হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। আপনারা শুনছেন আমার সাথে প্রিয়াস ওয়ার্ল্ড 2। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকেও আমি নিয়ে চলে এসেছি সত্যি ঘটনা অবলম্বনে একটি ভৌতিক ঘটনা। শুরুতেই বলে রাখি, ঘটনার সত্যি মিথ্যা এখানে যাচাই করা হয় না, শুধুমাত্র বাস্তবে ঘটে যাওয়া এমন কিছু অভিজ্ঞতার কথা এখানে শোনানো হয়, যেটার কখনো কখনো কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। তাহলে আজকের ঘটনাটি শুরু করা যাক। আজকের ঘটনাটা আমাকে শেয়ার করেছে আমার ভাইয়ের স্ত্রী পল্লবী। পল্লবী যেভাবেই ঘটনাটি বলেছে, আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে শোনাচ্ছি। আমার সাথে আমার রুমে আমি আর আমার বোন পূজা থাকতাম। পূজার নিজস্ব একটা বুটিক আছে, ও পার্লারের কাজও শিখছিল। তো বোন প্রায় দিন রাত 8টা, 8:30, কখনো 9টা এরকম সময় বাড়ি ফিরে আসতো। যে সপ্তাহের ঘটনা, সে সপ্তাহে বোন সোমবার দিন ওই রকম টাইমেই বাড়ি ফিরেছিল, রাত 8:30, 9টা। রোজের মতো খেয়ে দিয়ে শুয়ে পড়ার পর ও বলল, হঠাৎ মাঝরাতে রাত 12টা বাজে ও আমাকে উঠে বলছে, এই দিদি, তুই আমার চুল ধরে টানছিস কেন রে? আমি আর ও মাঝে মধ্যে একটু ইয়ার্কি মারতাম, তো ও ভাবলো আমি ইয়ার্কি মেরে ওর চুল ধরে টানছি। কিন্তু না, সেদিন আমি ওর সাথে কোনো ইয়ার্কি মেরে ওরকম কোনো কাজ করিনি রাত 12টার সময়। তারপর ও আবার শুয়ে পড়ল, কিন্তু শুয়ে পড়ার পর আবার ঘন্টাখানেক পর আবার উঠে আমাকে ডেকে তুলে বলছে, ওই তুই আমার চুল ধরে টানছিস কেন? আমিও সেই একই কথা বললাম, আরে বাবা, আমি ঘুমাবো না এত রাতে তো চুল ধরে টানছি আমি? আমার খেয়ে দেয়ে কোনো কাজ নেই? তারপর রীতিমতো পরপর 3 দিন 4 দিন ও রাত্রেবেলা একই কথাই বলছে, যে ও যতবার ঘুমাতে যাচ্ছে কেউ যেন মনে হচ্ছে ওর চুল ধরে টানছে। ও বলছে যে আমি যখনই চোখ বন্ধ করছি কেউ একটা আমার এখানে এসে যেন আমার সামনে দাঁড়াচ্ছে, আমি ঘুমাতে পারছি না। আর সেই জিনিসটাও আমি লক্ষ্য করলাম গত কয়েকদিন যাবৎ ও ঘুমাচ্ছে না। আস্তে আস্তে 4-5 দিন কেটেই গেল। যখনই আমার রাতে ঘুম ভাঙে দেখি ও চোখ চেয়ে শুয়ে আছে, একভাবে তাকিয়ে আছে। তারপর আমরা ওকে বললাম যে তুই এত হারে সানডে সাসপেন্স ভূতের ঘটনা শুনিস, হয়তো সেটা থেকেই তোর এরকম কোনো মনে হচ্ছে, তুই এগুলো শোনা বন্ধ করে দে। বাবা মাও ওকে বারণ করলো, ও টোটালি ওগুলো শোনা বন্ধ করলো, কিন্তু তাও ওর সেই একই রকমই মনে হতো। ওকে ডাক্তার দেখানো হলো, কিন্তু না, তাতেও কোনো সমাধান হলো না। তারপর আমাদের এখানে একটা মসজিদে ওকে নিয়ে গেলাম। ওখানে ওকে কয়েকটা মাদুলি দিল, কী সব জল দিল, দেওয়ার পর বলল যে ও ঠিক হয়ে যাবে, একটু বাতাস লেগেছিল, কোনো সমস্যা হবে না। কিন্তু না, তারপর যখন ওকে বাড়ি আনলাম শুরু হলো আরও অন্য রকমের ওর উৎপাত, যেটা চোখে আমি আমি নিজে কখনো ভূত প্রেতে বিশ্বাস করতাম না, কিন্তু আমি নিজের চোখের সামনে যেগুলো দেখেছি সেটা ভাবলে এখনও আমি যেন গায়ে আমার কাঁটা দিয়ে উঠছে। হঠাৎ রাত্রেবেলা ও শুয়ে আছে, হঠাৎ দেখছি চোখ বড় করে উঠে বসেছে। দুরকম গলা থেকে আওয়াজ বেরোচ্ছে ওর। সঙ্গে সঙ্গে আমি মাকে বাবাকে ডাকলাম, বলছে আমাকে ছেড়ে দে, আমাকে যেতে দে। যেমন ওর গলা আর ওর গলার মধ্যে থেকে একটা মেল ভয়েস। জানি না সেই ভয়েসটা কার ছিল, কি বৃত্তান্ত, কিন্তু
স্পষ্ট আমরা শুনতে পাচ্ছি সবাই দুরকম আওয়াজ। ওই দিন সবাই মিলে আমরা ওকে চেপে ধরে শোয়ালাম, সারা রাত আমরা জেগে। পরের দিন সেই একই ঘটনা, বারবার বলছে আমাকে জল দে, আমাকে জল দে, আর আমাকে যেতে দে, আমাকে আটকে রাখিস না, যেতে দে। এগুলো বলার পর আমার এক কাকু ছিল, তো কাকুর কথাতে ওকে নিয়ে আমরা আরও অন্য একটা মসজিদে গেলাম। সেখানে শুনেছি খুব ভালো একজন মৌলবি আছেন, তো ওনার কাছেই আমরা তারপর ওকে নিয়ে গেলাম। ওখানে যখন নিয়ে গেছি ওকে, ওনার কথা মতো ওকে সবাই মিলে ধরে রেখেছে টাইট করে, বারবার বলে দিয়েছে কোনোভাবে যেন কেউ হাত আলগা না করে। তারপর যেটা শুনছি, চোখের সামনে দেখছি, মৌলবি ওকে প্রশ্ন করল, তুই কে, কেন এর শরীর নিয়েছিস? তখন ও বলল ওর নাম রাজু। বলছে তুই এখানে কি করতে এসছিস, কেন এর শরীর নিয়েছিস? তখন স্পষ্ট ছেলেদের গলাতেই ও বলছে, আমি আগুনে পুড়ে মারা গেছিলাম, আমি একটা শরীর খুঁজছি, আমার খুব জ্বালা করছে গা হাত পা, আমাকে জল দাও। তারপর ওনার দেয়া কয়েকটি তাবিজ, আরও একটু তেল, জল এগুলো দিয়েছিলেন, আর বলেছিলেন বাড়িতে আরও কয়েকদিন ওর এরকম সমস্যা হবে, কিন্তু আমরা যেন কোনোভাবে ওকে একা না ছাড়ি, আর যখনই ওর এরকম কিছু হবে তখনই যেন একটু ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দিই, তারপর কয়েকদিন পরে ও সুস্থ হয়ে যাবে। এইভাবে ওখান থেকে নিয়ে আসার একদিন পরে আমি তখন খেতে বসেছি, ওর কাছে সবসময়ই থাকতাম। খেতে বসার টাইমে মা থাকতো, কিংবা মা খেতে বসার টাইমে আমি থাকতাম, এইভাবে সবসময়ই থাকতাম। ও সঙ্গে সঙ্গে উঠেছে, উঠে সোজা বাথরুমের দিকে চলে গেল। ওকে বারবার করে আমি বললাম বাথরুমের দরজা বন্ধ করিস না, কিন্তু ও কোনো কথা না শুনে দড়াম করে দরজাটা বন্ধ করে দিল। সঙ্গে সঙ্গে উঠে গিয়ে আমি দরজা ধাক্কাচ্ছি, আমার আওয়াজ শুনে মা এলো, কিন্তু ও দরজা খুলছে না। ভিতর থেকে সাংঘাতিক জোরে ও চিৎকার করছে, দিদি দরজা খোল, দিদি দরজা খোল। আর সঙ্গে একটা পুরুষের আওয়াজ, দীর্ঘ নিঃশ্বাসের আওয়াজ, খুব জোরে জোরে কেউ নিঃশ্বাস নিলে যেমন শব্দ হয় সেরকম শব্দ। বুঝতে পারছি বোনও ওদিকে চেষ্টা করছে দরজাটা খোলার, আর আরও একজন আটকে রেখেছে ওকে। বাথরুমের মধ্যে থেকে খুব জোরে জলের আওয়াজ আসছে, বুঝতে পারছি জোরে শাওয়ার চালিয়ে দিয়েছে। বোন চিৎকার করছে আর বলছে দিদি দরজাটা খোল। আর সঙ্গে আরও একটা আওয়াজ আসছে ছেলের, যে বলছে আমার সারা শরীর জ্বলে যাচ্ছে, জল দাও। অনেক ধাক্কাধাক্কির পর শেষে দরজাটা খোলা হলো। ওকে ডেকে নিয়ে সেই তেল জল একটু ওর মাথায় দেয়া হলো, তারপর ও শান্ত হয়ে গেল। এইভাবে পরপর কয়েকটা দিন আমাদের এভাবেই কেটেছে। তারপর এখনও সুস্থ। আজকের আমার ঘটনা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের কাছে এরকম কোনো সত্যি ঘটনা থেকে থাকলে আমাকে পাঠাবেন PRIOYAN22KA@gmail.com-এ। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।